প্রতিটা নারীরই একটা নিজস্ব বাড়ি হওয়া দরকার, নিজের মাটি থাকা দরকার, যেখানে ইচ্ছে মতো স্বপ্ন বোনা যায়। কখনো এখানে একটা গাছ, কখনো ওখানে আরেকটা। কোনো বাধা ছাড়াই নিজের মতো করে সাজিয়ে নেওয়ার অধিকারটুকু সত্যিই খুব দরকার। আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার নিজের মাটি নেই। তাই বলে কি থেমে থাকবো? মাটি না থাকলে জলে তো গাছ জন্মাতেই পারে, তাই না? এই যেমন এই মিষ্টি আলুর গাছটা এখন তো অনেক ভাইরাল, অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের বাড়িতেই দেখছি। সেখান থেকে একটু ইন্সপিরেশন নিয়ে আমিও শুরু করেছিলাম, আর দেখতে দেখতেই আমার গাছটাও এখন বেশ বড় হয়ে গেছে। শুধু এইটুকুই না, আমার ঘরে এমন অনেক আরও গাছ আছে যেগুলো জলের মধ্যেই বড় হচ্ছে। আজকে তাদের মধ্যেই কয়েকটা তোমাদের দেখালাম। তবে একটা কথা বলি, জলের গাছ লাগানো যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়। প্রতি সপ্তাহে জল চেঞ্জ করতে হয়, বোতলগুলো ভালো করে ধুয়ে নিতে হয়, পরিষ্কার রাখতে হয়, না হলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, নতুন পাতা আর গজাবে না। তাই যারা মাটিতে গাছ লাগাও, যেমন যত্ন করো, জলের গাছেও ঠিক ততটাই কষ্ট আর যত্ন আছে। এটা এমনি এমনি হয়ে যায় তা কিন্তু একদমই না। আমি ওদের রাখি আমার কিচেনের জানালার পাশে, যেখানে নরম আলো আসে কিন্তু ডাইরেক্ট রোদ না। আর আশ্চর্যের ব্যাপার, এখানে আমার বেশিরভাগ গাছ খুব ভালো থাকে। সবচেয়ে বেশি আছে মানি প্ল্যান্ট, তার সাথে টুকিটাকি আরও কিছু ছোট ছোট সবুজ সুখ। তোমাদের মধ্যে কারা কারা গাছ লাগাতে ভালোবাসো আর কারা কারা জলের গাছ লাগাতে ভালোবাসো, কমেন্টে জানিও কিন্তু।